হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কেপিসি মেডিকেল কলেজের ফিজ স্ট্রাকচার নিয়ে। তোমরা কেপিসি মেডিকেল কলেজের স্টেট কোটা অ্যাডমিশনের সময় যে ফিজ স্ট্রাকচার নিয়ে তার এর আগের ভিডিওতে আমি ওটা নিয়ে আলোচনা করেছি। তো আজকের পুরো হচ্ছে ম্যানেজমেন্ট কোটা, যারা কেপিসি মেডিকেল কলেজে ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিতে যাবে তাদের জন্য। ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নেওয়ার আগে তোমাদের মধ্যে অনেকের ইচ্ছা থাকে, জানার থাকার ইচ্ছা থাকে যে টোটাল কত টাকা খরচা হবে, কিভাবে পেমেন্ট করতে হবে, কিভাবে দিতে হবে কলেজকে। এই নিয়ে অনেক কোয়েরি থাকে সবারই মধ্যে। তো যারা কেপিসি মেডিকেল কলেজে ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নেবে ভাবছো, তো তাদেরকে আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টোটাল তাদের ফিজ লাগবে কেপিসি মেডিকেল কলেজে ম্যানেজমেন্ট কোটাতে ৭২,৬৫,০০০ টাকা। ৬৫,০০০ টাকার মধ্যে যে লাগছে ৭২,৬৫,০০০ টাকা, তার মধ্যে একটা আছে ১৫,০০০ টাকা কোশ্চেন ডিপোজিট, যেটা তোমাকে কলেজ যখন তুমি ছাড়বে ওটা ১৫,০০০ টাকা দিয়ে দিবে, তোমাকে ফেরত রিফান্ড দিয়ে দিবে। তো টোটাল তোমার খরচা হচ্ছে ৭২,৫০,০০০ টাকা। তো এই ৭২,৫০,০০০ টাকা তোমাকে অ্যাডমিশনের সময় কত টাকা নিবে, সেমিস্টারে কিভাবে কাটাবে, কিভাবে কি আছে, এরকম তোমাকে একটা ইচ্ছা থাকে যে জেনে নেওয়ার যে কিভাবে আমাদেরকে টাকাটা দিব, কিভাবে কি করবো, এরকম সবারই মধ্যে করিয়েছিল। আমাদের অনেক বন্ধুদের মধ্যে করেছিল যে কিভাবে টাকাটা দিব। তো ওদের কাছ থেকে আমি পুরো ইনফরমেশন জেনে তোমাদের কাছে শেয়ার করবো। তো যারা কেপিসি মেডিকেল কলেজে অ্যাডমিশন নেবে, তো ওখানকার ফার্স্ট সেমিস্টার ফিজ হচ্ছে ম্যানেজমেন্ট কোটাতে ৮ লক্ষ টাকা করে। তো ৯টা যেহেতু সেমিস্টার, তো ৯ × ৮ = ৭২ লাখ, আর ৫০,০০০ টাকা হচ্ছে তোমার অ্যাডমিশন ফিজ। তো যারা ৭২ লাখ টাকা যে এই টাকাটা যে লাগবে, এই টাকাটা কখন কীরকম কী নিবে কেপিসি মেডিকেল কলেজে, যারা ফার্স্ট অ্যাডমিশন নিতে যাবে ম্যানেজমেন্ট কোটাতে, তাদেরকে প্রথমে তোমার হচ্ছে একটা ৩৬ লাখ টাকা, 36 লাখ টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। আর একটা হচ্ছে ৫০,০০০ টাকার ডিমান্ড ড্রাফট, যেটা হচ্ছে অ্যাডমিশন ফিজ। টোটাল তোমার অ্যাডমিশনের সময় 36,50,০০০ টাকার একটা ডিমান্ড ড্রাফট, 36 লাখ টাকার ডিমান্ড ড্রাফট, একটা ৫০,০০০ টাকার ডিমান্ড ড্রাফট, আর একটা হচ্ছে ১৫,০০০ টাকার চেক। তো টোটাল তোমার অ্যাডমিশনের ফিজ লাগছে 36,৬৫,০০০ টাকা। তো এবার হচ্ছে তোমার যে টাকাটা লাগবে, এই টাকাটা তুমি দিয়ে অ্যাডমিশন হয়ে গেলে, এবার বাকি যে টাকাটা পড়ে রয়েছে, যে বাকি যে 36 লাখ টাকা পড়ে আছে, ওটা কীভাবে দিবে? তো ওটা তোমাকে কি করবে, যখন তুমি অ্যাডমিশন নেবে কলেজে, তখন তোমাকে একটা প্রি সাইন চেক সিগনেচার করে নেবে। একটা চেক ২০২৭-এর, ২০২৮-এর, এরকম করে একটা ডেট লিখে নেবে। তুমি কীভাবে লিখবে? তো তুমি ধরো না ২০২৫-এ অ্যাডমিশন নিলে, তো তার ২০২৬-এ বাকি যে টাকাটা আসছে, বাকি যে 36 লাখ টাকাটা পেয়ে যাচ্ছে, তো 36 লাখ টাকা ওরা ৩ স্টেপে ভাগ করে নিয়েছেন। তো ৩ স্টেপ কী হচ্ছে, প্রথম বছর ১২ লাখ টাকা, তারপরের বছর ১২ লাখ টাকা, তারপরের বছর ১২ লাখ টাকা। তো ২০২৫-এ যেহেতু হয়ে যাচ্ছ, তুমি অ্যাডমিশন হয়ে যাচ্ছ, তাহলে তোমাকে কী করতে হবে যে, আর এখন ২০২৫-এ কোনো টাকা লাগবে না, এটা ২০২৬-এর একটা প্রি সাইন, যেটাতে তুমি অ্যাডমিশন নিচ্ছ, ওই ডেটের একটা ১২ লাখ টাকার চেক কেটে নেবে। তারপরে ২০২৭-এর একটা ১২ লাখ টাকার চেক, ২০২৮-এর একটা ১২ লাখ টাকার চেক ওনারা সাইন করে ওনারা জমা নিয়ে নেবেন। এবার এই টাকাটা তোমাকে যখন তোমার দেখবে যে একটা টাইম তোমার চলে আসছে, তোমার ওই অ্যাকাউন্টে ওই পর্যাপ্ত পরিমাণ টাকাটা রাখতে হবে, তারপরে কলেজ তোমাকে কেটে নেবে। এইভাবে তোমাদের বাকি যে টাকাটা আছে 36 লাখ টাকা ওনারা নিয়ে নেবে। তো টোটাল তোমার ফিজ মানে খরচা হচ্ছে ৭২,৬৫,০০০ টাকা। অবশ্যই যারা মানে কেপিসি মেডিকেল কলেজে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নেবে, তাদেরকে ওই ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ অনেকেই চয়েস ফিলিং করে দেন, তো জানেন না যে কত টাকা কীভাবে পেমেন্ট করতে হবে, কীভাবে কী করতে হবে। হ্যাঁ, আর পেমেন্টটা আমি বলে দিই যে ফার্স্ট যে বললাম যে 36,50,০০০ টাকা, একটা 36 লাখ টাকা ডিমান্ড ড্রাফট কাটবে, আর একটা ৫০,০০০ টাকা ডিমান্ড ড্রাফট কাটবে। এটা হচ্ছে অ্যাডমিশন নিতে গেলে ম্যানেজমেন্ট কোটাতে এটা কেটে নিয়ে যাবেন পার্মানেন্ট। আর ১৫,০০০ টাকা চেক দিলেই হয়ে যাবে। আর বাকি যে ১২ লাখ টাকা আছে ওটা চেকের মাধ্যমে ওনারা নিয়ে নেবে। তো তার জন্য বেশি টেনশন করার দরকার নেই। আর যারা ডিমান্ড ড্রাফট বানাতে জানো না বা জানার ইচ্ছা আছে কীভাবে ডিমান্ড ড্রাফট বানাবো, এই ডিমান্ড ড্রাফট নিয়ে আমি আগের একটা ভিডিওতে আমি বলে দিয়েছি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, থ্যাংক ইউ।